পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে তৃণমূল কংগ্রেস এবং দলের একাংশ বিক্ষুব্ধ নেতাদের মধ্যে চলা অন্তর্দ্বন্দ্ব নতুন করে উত্তাপ ছড়িয়েছে। দলীয় শৃঙ্খলা, রাজনৈতিক ভবিষ্যৎ এবং ক্ষমতার সমীকরণ, এই তিনটি স্তম্ভকে কেন্দ্র করে যে টানাপোড়েন দীর্ঘদিন ধরে জমাট বেঁধেছিল তা এখন প্রকাশ্যে বাকযুদ্ধের রূপ নিয়েছে। একদিকে দলের শীর্ষ নেতৃত্বের অবস্থানকে ঘিরে কঠোর মন্তব্য, আর অন্যদিকে পাল্টা আক্রমণে রাজনৈতিক ভবিষ্যৎ এবং জনসমর্থনের প্রশ্ন। সব মিলিয়ে তৃণমূলের আভ্যন্তরীণ সংকট আবারও আলোচনার কেন্দ্রে। সম্প্রতি এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দুই পরিচিত মুখ, বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং দলের প্রবীণ মুখ মহুয়া মৈত্র। দুজনের বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে যে তরঙ্গ তৈরি হয়েছে তা শুধুমাত্র ব্যক্তিগত মতপার্থক্যের সীমা ছাড়িয়ে দলের ভেতরের ক্ষমতার ভারসাম্য নিয়েও প্রশ্ন তুলেছে। ঘটনার সূত্রপাত মহুয়া মৈত্রের একটি মন্তব্যকে ঘিরে। সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি বিক্ষুব্ধ গোষ্ঠীর কিছু নেতার রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র কটাক্ষ করেন। তার বক্তব্য স্পষ্ট, সেখানে ইঙ্গিত রয়েছে যে এই নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ আদৌ স্থায়ী নয় এবং তারা বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছেন। মহুয়ার মতে কেন্দ্রীয় বিজেপি একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য কিছু বিক্ষুব্ধ নেতাকে ব্যবহার করছে বলে যে ধারণা তৈরি হয়েছে তা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহুয়া মৈত্রের বক্তব্যের সবথেকে বিতর্কিত অংশ ছিল ডিলিমিটেশন বিল প্রসঙ্গ। তিনি অভিযোগ করেন বিজেপি এই লোকগুলোকে ডিলিমিটেশন বিল পাশ করানোর জন্য নিয়েছে। তারা এই বিল দ্রুত পাশ করাতে খুবই তৎপর। বিলটি পাশ হয়ে গেলে যেভাবে তাদের নেওয়া হয়েছে সেভাবেই তাদের ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এরপর তারা আর তৃণমূলের টিকিটে জিততে পারবে না, আর বিজেপিও তাদের টিকিট দেবে না। তাদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। আর এই মন্তব্যের পরই রাজনৈতিক উত্তাপ আরও বাড়ে, কারণ মহুয়ার বক্তব্য শুধু বিরোধী দলকে নয়, পরোক্ষভাবে দলের একটি অংশকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে দেয়। আর এখানেই শুরু হয় পাল্টা প্রতিক্রিয়া। বিক্ষুব্ধ শিবিরের অন্যতম মুখ কাকলি ঘোষ দস্তিদার মহুয়া মৈত্রর বক্তব্যকে সরাসরি খারিজ করে দেন। সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে তার পাল্টা মন্তব্য স্পষ্ট ছিল তীব্র ক্ষোভ এবং রাজনৈতিক আত্মবিশ্বাসে ভরা। কাকলি ঘোষ বলেন, মহুয়ার এই ধারণা সম্পূর্ণ কল্পনাপ্রসূত এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। তার ভাষায়, এটা শুধু আপনার মন গড়া চিন্তা। আপনি এমন এক অদ্ভুত বাস্তবতাহীন ধারণার মধ্যে বাস করছেন যার সঙ্গে বাংলার মাটির কোনো সম্পর্ক নেই। কাকলি ঘোষ দস্তিদার আরও দাবি করেন, বাংলার মানুষ ইতিমধ্যেই তৃণমূলের বর্তমান রাজনৈতিক ন্যারেটিভকে প্রত্যাখ্যান করেছে। তার বক্তব্য অনুযায়ী জনরায় স্পষ্টভাবে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং যে কোনো ধরনের অরাজনৈতিক কৌশলকে মানুষ আর গ্রহণ করছে না। তিনি পরোক্ষভাবে ইঙ্গিত দেন যে দলের ভেতরের এই বিভাজন এবং নেতৃত্বের অবস্থান জনগণের কাছেও স্পষ্ট হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বাকযুদ্ধ শুধু ব্যক্তিগত মতপার্থক্যের বহিঃপ্রকাশ নয়, এর আড়ালে রয়েছে তৃণমূলের ভেতরের একটি গভীর ক্ষমতার দ্বন্দ্ব যা ধীরে ধীরে প্রকাশ্যে চলে আসছে। একদিকে দলীয় শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা, অন্যদিকে বিক্ষুব্ধ গোষ্ঠীর আত্মপ্রকাশ। এই দুই প্রবণতার সংঘর্ষ এখন প্রকাশ্য মঞ্চে এসে দাঁড়িয়েছে। তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী কেন্দ্রীয় নেতৃত্ব নির্ভর দল হিসেবে পরিচিত, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে দলের ভেতরে মতবিরোধ এবং বিক্ষোভের প্রবণতা বেড়েছে। এই প্রেক্ষাপটে কাকলি মহুয়া বিতর্ককে কেবল ব্যক্তিগত তর্ক হিসেবে দেখা কঠিন হয়ে পড়ছে, বরং একটি দলের আভ্যন্তরীণ কাঠামোর একটি বড় চ্যালেঞ্জকে সামনে আনছে। মহুয়া মৈত্রের মন্তব্যে যে রাজনৈতিক কৌশলগত দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে তা হলো বিরোধী দল বিজেপির ব্যবহার এবং বর্জন নীতি নিয়ে সন্দেহ প্রকাশ। তার মতে, বিজেপি বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে অন্য দলের নেতাদের সাময়িকভাবে ব্যবহার করে, কিন্তু দীর্ঘমেয়াদে তাদের রাজনৈতিক ভিত্তিকে নষ্ট করে দেয়।
এই ধরনের বক্তব্য রাজনৈতিক কৌশলের একটি বড় দিক নির্দেশ করে, যেখানে প্রতিপক্ষকে শুধু সমালোচনা নয়, ভবিষ্যৎ রাজনৈতিক অস্তিত্ব নিয়েও প্রশ্ন তোলা হয়। অন্যদিকে কাকলী ঘোষ দস্তিদারের পাল্টা বক্তব্যে দেখা যায় এক ধরনের রাজনৈতিক প্রতিরোধ। তিনি শুধু মহুয়ার বক্তব্যকে চ্যালেঞ্জ করেননি, বরং দলের বিরুদ্ধে জনসমর্থনের বিষয়টিও সামনে এনেছেন। তার ভাষায়, জনগণের প্রত্যাখ্যান একটি রাজনৈতিক বার্তা, যা দলের আভ্যন্তরীণ সিদ্ধান্ত এবং নেতৃত্বের প্রতি অনাস্থা ইঙ্গিত করতে পারে। এই পুরো বিতর্কের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো, এটি এখন আর শুধুমাত্র দলীয় আভ্যন্তরীণ মতবিরোধের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি জনসমক্ষে একটি রাজনৈতিক প্রতিযোগিতার রূপ নিয়েছে, যেখানে প্রতিটি বক্তব্যই ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণকে প্রভাবিত করতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, এই ধরনের প্রকাশ্য বাকযুদ্ধ দলের ঐক্যকে দুর্বল করতে পারে। অন্যদিকে আরেক অংশ মনে করছে, এটি গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ারই অংশ, যেখানে ভিন্ন মত প্রকাশের মাধ্যমে দলীয় অবস্থান আরও স্পষ্ট হয়ে যায়। তবে বাস্তবতা হলো, পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস এখনও অন্যতম প্রধান শক্তি। ফলে দলের ভেতরের এই দ্বন্দ্ব যে শুধুমাত্র আভ্যন্তরীণ বিষয় নয়, তা বিরোধী শিবিরে গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। বিজেপি সহ অন্যান্য দল এই পরিস্থিতিতে রাজনৈতিক সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে কাকলী ঘোষ দস্তিদার এবং মহুয়া মৈত্রের এই বাকযুদ্ধ তৃণমূলের আভ্যন্তরীণ রাজনৈতিক গতিপথকে আরও জটিল করে তুলেছে। একদিকে দলীয় চাপ এবং শৃঙ্খলা রক্ষা করা, অন্যদিকে বিক্ষুব্ধ কণ্ঠস্বরের ক্রমবর্ধমান প্রকাশ। এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা এখন তৃণমূল নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা তো সময় বলবে। তবে আপাতত পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তাপ কমার যে কোনো ইঙ্গিত নেই, তা একেবারে পরিষ্কার। মহুয়া মৈত্রের মন্তব্যে যে রাজনৈতিক কৌশলগত দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে, তা হলো বিরোধী দল বিজেপির ব্যবহার এবং বর্জন নীতি নিয়ে সন্দেহ প্রকাশ। তার মতে, বিজেপি বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে অন্য দলের নেতাদের সাময়িকভাবে ব্যবহার করে, কিন্তু দীর্ঘমেয়াদে তাদের রাজনৈতিক ভিত্তিকে নষ্ট করে দেয়। এই ধরনের বক্তব্য রাজনৈতিক কৌশলের একটি বড় দিক নির্দেশ করে, যেখানে প্রতিপক্ষকে শুধু সমালোচনা নয়, ভবিষ্যৎ রাজনৈতিক অস্তিত্ব নিয়েও প্রশ্ন তোলা হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।